বেরিয়ে আপনারা একটা জিনিস নিশ্চয়ই বোঝার চেষ্টা করেছেন। আমি চাই এই সনাতনীরা সবাই ভক্ত হোক, বিভক্ত যাতে না হয়। এই জন্য সবাইকে আমি একত্রিত করে ধ্বনি দিয়েছি। আপনারা বসে পড়ুন বাবা, জায়গা অনুপাতে তো বসতে হবে, জায়গা না থাকলে ঢোকার চেষ্টা করেন না। আজকে কালীচরণ চাষার সুন্দর তার মুখের ভাষা। তিনি বলেছেন আমরা জমি চাষ করি, আমরা চাষারা লাঙল ধরি, তার দ্বারাই যে ফসল ফলে, বাঁচে বিশ্বে জনদলে, আর তোমরা যে কর্ণমূলে বিষ করো আর পথ, তাতে কি বা ফসল হয় দিও তার পরিচয়, দীক্ষা শিক্ষার কি বা প্রয়োজন। মানুষ শিক্ষিত হতে গেলে পরে গিয়ে স্কুলে, তারপরে আবার সেখান থেকে কলেজেও যায়, বিশ্ববিদ্যালয়ে গিয়া উচ্চ শিক্ষা লাভ করিয়া বড় বড় চাকরি তারা পায়। তুমি বলবে সেই কথা, তোমাদের দীক্ষায় কি দেয় দক্ষতা, আর এই শিক্ষা তত্ত্বেই বা জীবের কি কল্যাণ হয়। বাবা একটা কথা শোনো, তুমি চাষি, আমি চাষি খুব ভালোবাসি, আমি প্রণাম করি চাষির রাঙা পায়। তোমরা যারা চাষা বলো তারাই দেশের আশা গেল, ভারত মাতার অমৃত সন্তান। তারা পেটের ক্ষুধা মিটাইতে মাঠে ফলায় সোনার ধান, নিজের জীবন দেয় উৎসর্গ বিশ্ববাসীর বাঁচাতে পড়ান। সবুজ ধানের পাতার দোলনায় অবুজ চাষির মুখের হাসি তার মাঝে লুকায়। তারা রৌদ্রে পুড়ে বদন শুকায়, লুকানো গোপন আশায় আনন্দেতে বুক ভরে যায়, কাটে যখন মাঠের পাতা ধান। তারা আমার ভারত মাতার অমৃত সন্তান। এই জন্য তোমার চরণে আমি প্রণাম করলাম দাম। তবে তোমরা যে জমি চাষ করো, আর একখানা জমিও আছে, কথা ধরো, যাকে দেহ জমি বলা হয়। এই যে দেহ জমি, দেহ ভূমি, দেখবেন আপনারা রামপ্রসাদ গান লিখেছেন, ও তোর মানব জমি রইল পতিত, আবাদ করলে ফলত সোনা, মন রে কৃষি কাজ জানো না। ওমা কথা বলো না মা, আজকে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা হবে, একটু শুনে অনুধাবন করে তারপরে ঘরে ফিরতে হবে। তাহলে এই দেহ জমি চাষ করার পদ্ধতি তোমরা জানো না, কোনো বৈজ্ঞানিকও জানে না। এইবার শোনো, শেষকালে হবে দুর্দশা, শেষকালে হবে ঠাকুর ভবা পাগলার যুগল পদ্ম হৃদ পদ্মে করে আরাধ্য শুদ্ধ চিত্তে প্রণতি জানায়। সাধুগুরু বৈষ্ণব হেরি আর যত পুরুষ নারী
আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন সবাই। বন্দনার ভাব করে শেষ বক্তব্য করিব পেশ। সবিশেষ সভা মধ্যে জানাই নিবেদন, আজ মিলন উৎসব কমিটির কবিগান। নূতন এসেছি এই সভাস্থান, ইতিপূর্বে এখানে করিনি পদার্পণ। তাদের মঙ্গলের তরে প্রার্থনা করি করজোড়ে, হে সর্বমঙ্গল দাতা, তোমার করুণার ঝর্ণা ধারা যেন এরা পায় তারা। তোমার কাছে রইল আমার প্রাথমিক এই কথা। আমার বিপক্ষের কবি যিনি নিশিকান্ত বাবু, তিনি স্বনাম করিয়া বঞ্চন, কালীচরণ ধরে নাম দাঁড়াইয়ে সমাধান। কিছু প্রশ্ন করেছে উত্থাপন, কর্ণেকে শুনিলাম আমি, আমাকে করেছে যোগানন্দ গোস্বামী। দীক্ষার গুরু বলে দিয়েছে পরিচয়, আমাকে দিয়ে গুরুভার অনেক বাসনায় আছে তার। প্রশ্নের জবাবগুলো জানিবারে চাই। শোনো তুমি সরল চাষি, তোমায় আমি ভালোবাসি। আমার কথাগুলো করিও শ্রবণ আসতে। তোমরা চাষ করো, জাগতিক জমি আছে একখানা দেহভূমি, তাতেও হয় ফসল উৎপাদন। বলি তোমার পুরো ভাগে তোমার চাষে যেমন গরু লাগে, যাহা দিয়ে লাঙল চালায়। এই জমি চাষ করতে গেলে চাষ হবে না গরু না হলে, আমার জোন বাবা ওর সাথে নিতে হয়। সে কারণ 6টি বলো কি বলো শিখরে বাংলা
শোনো তুমি চাষি ভাই, ছোট একটা কথা বলে যাই, এই চোখ দিয়ে আমরা অনেক কিছু পরিদর্শন, তোমার হয়তো আছে জানা, দেহে এমন কিছু আছে তা দেখা যায় না। মন দিয়ে কথাগুলো করিও শ্রবণ। এই যে আমি 6টি বলদের কথা দিলাম বক্তৃতা, গানের মধ্যে শুনলেন জনগণ। 6টি বলদ বলে কারে? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য আছে দেহের ভিতরে। কাম দেখা যায়? কামকে দেখা যায় কি? কিন্তু কাম জাগ্রত হলে, বসে শোনেনি জ্ঞানী দলে, তখন অনুভব করা যায়। আমার কথা শুনে নিও, দেহের মধ্যে আছে আরো 10টা ইন্দ্রিয়, পঞ্চকর্মেন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয় বলে দিয়েছে পরিচয়। এই যে 6টা বলদ আছে ঘরে, শীঘ্র নেবে নাংলা করে, ওরা পাগলা তো, ওদের নাংলা করতে হবে, তাই নাহলে দেহ জমি চাষ করা যাবে না। বসে শোনেনি জানবান, চাষিরা ফলায় তিল, ধান কিংবা অনেক খাদ্য বস্তু তারা করে উৎপাদন, এটা ঠিক কথা। জানেন কত বিধ্বস্ততা, কিন্তু দেহের মধ্যে আত্মা আছে, আরো আছে মন। চাষি ভাই বলো দেখি, মনের খাবার আত্মার খাবার জাতি। তোমরা তো দেহের খাবার করো উৎপাদন, খালি যদি মানুষ ভালো ভালো খায়, তাতে কি মনের খোরাক পায়? ধরে ধরে জেলে ভরে প্রত্যেক দিন মাংস ভাত খাওয়াবো, মনের খোরাক পাবে? একটা অবাধ্য গিন্নি যদি থাকে ঘরে, কেমন লাগে তখন? ভিতরে চলে গেছে দুবাই শহরে কর্ম করবার দায়, উনি ওখান থেকে লক্ষ লক্ষ টাকা পাঠায়, আর ওই টাকা নিয়ে বান্দরামো করে বেড়ায়। কি করো? বসো চুপ করি, বান্দরামো করে বেড়ায়। আমার কাছে বলুন নাকি, ওই মানুষের মনের শান্তি আছে নাকি? আছে? তাহলে দেহের খাবার পেলেই যে সব হয়ে যায় তা কিন্তু নয়, মূল হচ্ছে মনের খাবার। আমার ভিতরে আছে একটা আত্মা, কয়জন পায় তার পাত্তা? সেই সত্তা তাকে জানবার মতো কোন পদ্ধতি কি বিজ্ঞানে করেছে দান? এইগুলো পাওয়া যায় সাধুগুরু বৈষ্ণবের ধারে। মানুষ কি শুধু শুধু দীক্ষা গ্রহণ করে? গুরু পদে করে আত্মদান। 6টি বলদ আছে ঘরে, শীঘ্র নিয়ে নাংলা করে। এই নাংলা করার জিনিস তোমার কাছে নাই, কোনো ইঞ্জেকশনে হবে না, কোনো ট্যাবলেটে হবে না। দাম যদি দেহে বাড়ে, গেলে কোনো ডাক্তারের ধারে যদি বলে তারে ডাক্তারবাবু কথা হবে, আমার শরীর থেকে কিছু কাম অপারেশন করে বের করে দেবেন, যা দেখাই যায় না। এই জায়গায় তো সাধু মহাপুরুষের কাজ। কাম কি করে দমন হয়, লোভ কি করে দমন হয়, ক্রোধ কি করে দমন হয়? He is the greatest fighter who can control his own mind. আগে মনকে বশীভূত করতে হয়। ওর তোর জন্য না জমি থাকলে পরে, ওর জন্য না জমি
বিশ্ব মানবের কল্যাণ পায়। ছোট আজকে এখানে গাচ্ছি আমরা কবি গান, এগুলো ভিডিও করে নিয়ে যান, সারা বিশ্ব মানবের কাছে পৌঁছে দেন। হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, জৈন, পার্সি যত আছে বিশ্ববাসী, তাদের কল্যাণের কথাই যদি আমরা না বলতে পারি, আমার কাছে বলুন দেখি, তাহলে সেই ধর্ম কথায় কাজ হয় নাকি? একটু বলুন ধন্যবাদ। তাহলে এই যে কামক্রোধ, লোভ, মোহ, মদ মাৎসর্য, এটা মানব বলতে আছে কিনা? না খালি হিন্দুদের আছে, মুসলমানের নাই, খ্রিস্টানদের আছে, শিখদের নাই, এরকম না তো? তাহলে এই প্রত্যেকের দেহের মধ্যে মন আছে। আমি যদি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, জবাব দিতে পারবেন কোন নর কিংবা নারী? সাধনা কাহাকে বলে? আপনি দীক্ষা নেবেন কি নেবেন না এটা বড় কথা না, নেবেন না নেবেন চলে যাবেন, তাতে কি আছে? আপনাকে ধরে পেলে তো একেবারে পাড়ায় ধরে কানের মধ্যে দীক্ষা দেওয়া হবে না। সাধনা কানে কয়? সাধনার ডেফিনেশন কি এটা তো জানার বিষয়। সংজ্ঞা কি? অনেককে জিজ্ঞেস করি দেখবেন পারবে না। সাধনা কাকে? আমি চাইব পূর্ণ সংজ্ঞা। যেমন যদি বলা হয় বাংলা ব্যাকরণ কাকে বলা হয়, আমরা যেমন শিখেছি যে পুস্তক পাঠ করিলে বাংলা ভাষা শুদ্ধভাবে লিখিতে পড়িতে ও বলিতে পারা যায় তাকে বাংলা ব্যাকরণ বলা হয়, এরকম বলতে হবে। সাধনা কাকে? সাধনা কাকে বলে? যে পদ্ধতির দ্বারায় বহির্মুখী মনকে ইষ্টমুখী করা হয় তাহার নাম সাধনা। বিভিন্ন পদ্ধতি হতে পারে, কেউ নামাজ পড়তে পারে, কেউ হরে কৃষ্ণ নাম গাইতে পারে, কেউ হরি বল বলে মাথা মুলতে পারে, কেউ পুরো কুম্ভ করতে পারে। কে কি করবে তার পদ্ধতি আলাদা হতে পারে। বোঝা যাচ্ছে কি উদ্দেশ্য কি? সাধনার দ্বারাই মনকে ঈশ্বরমুখী করা। আমি ঈশ্বর শব্দটা উচ্চারণ করলাম, প্রথম ইষ্ট বলেছি। হ্যালো, কি হয়ে গেল? কোন জায়গায় ডিসকানেক্টেড হয়ে গেছে? এই জায়গায় আঁকাআঁকি করেছে। হ্যাঁ, হ্যালো, কি হয়েছে? মানে হঠাৎ ওরকম হয়ে গেল। হ্যালো, আবার জায়গায় আইছে তো আসছে। হ্যাঁ, আজকে একটু অন্য ধরনের কবি গান হচ্ছে। হাসতামাশা, রঙ্গরস এ দিয়ে মানুষকে করা যায় সহজে বস, লাগলে দেবার নেই। কিন্তু আসল কথাগুলো আগে বলে নেই সবার সন্নিধান নাকি? বহু শিক্ষিত সমাজ কবি গান শুনতে বসেছে না, আর এই দুইজন কবিকে আপনারা করেছেন নিমন্ত্রণ। এখান থেকে আলোচনা শুনে যদি দাগ না কাটে একটু মানুষের মনে, সে কবি গান শোনার কি প্রয়োজন? তাহলে মন অদৃশ্য, মন দেখা যায় না, কিন্তু মন আছে। আসতে এই জায়গায় তো সাধুগুরু মহাপুরুষের কাজ। এখন যদি কেউ গুরু না হইয়ে ধরে গুরুর সাজ, আমি তাদের কথা বলবো না। একেবারে গুরু টুরু হয়ে দীক্ষা টিকা দেওয়া আরম্ভ করলো, পরে শিষ্যের বউ নিয়ে পলায় চলে গেল, আমি তাকে কথা বলবো না। ওইগুলো গুরুও না গরুও না, অর্থাৎ গরুও ভালো। গরুর গোবরে তবু কাজ হয়, মা গরু দুধ দেয়, ওইগুলো হচ্ছে হারাম দাদা। সমাজের বড় শত্রু ওইগুলো, কারণ চোর ডাকাত বড় শত্রু না। যদি কেউ ডাকাতে করে সবাই চেনে পারে, ওই ডাকাত কিন্তু সাবধান থাকিস।
যদি কেউ চুরি করে, সে যদি বাড়ির 2-4 ঘরে পায়, রাত্রি সাবধান থাকি, চোরাটা কিন্তু ভুলে গেছে, কি ঠিক না? কিন্তু যে সাধুর জ্ঞান ধরে যারা অপকর্ম করে, তাদের জায়গা কোনো জায়গা নাই। তারা সমাজ বিরোধী চাইতে খারাপ। তুমি সাধুর বেগ ধরবা আর অপকম বেগ গবা সরবা। আমি তাদের কথা বলছি না, যারা মহামানব মহারিষি, আমি তাদের কথায় ফিরে আসি। তাদের কাছে গেলে কি হয়? এই মনকে বশীভূত করার যে পদ্ধতি তারা দেয়, তারা জানে এটা গুরু পরম্পরায় এসেছে এই ধরাধামে। তারা জানে বিভিন্ন ধর্মের ধর্মগুরুরা, কি বলবো আপনাদের কাছে, ইসলাম ধর্মেও আছে, মুরিদ হয় মুর্শিদের কাছে, মুর্শিদ তাকে জানাইয়ে দেয়। ভাষাটা অন্য হতে পারে, আমরা যেমন গুরু শিষ্য বলি চরাচরে, যেমন মতুয়ার বাজারে ধরা মরা কয়, তাই তো নাকি? তারে ধরবা যে ধরার সন্ধান জানে, তার চরণে গিয়ে মরবা। অধর মানুষ ধরবি যদি, ওরে আমার মন, যে ধরেছে তারে ধরে নিরিশ ধরে কর সাধন। হরিবল হরিবল নাকি? যদি যাবি উপায় করসিগুরু কান্ডারি হরি নামের তরি, হরি বলে তরি খোলো রে। এবার আমার অশ্বিনী কর্তার গান আছে না, কি কোথায় গান? তাই এই মন যতক্ষণ আপনার ইন্দ্রিয়ের সঙ্গে যুক্ত না হচ্ছে, ততক্ষণ ইন্দ্রিয় ক্রিয়াশীল হবার উপায় নাই। তাহলে মূল হচ্ছে মন। এই মনকে কন্ট্রোল যে করতে পারে গুরু কৃপার জোরে, বাধ্য থাকে ওই সমাজ। 10 ইন্দ্রিয় সরণীতে বলছে 10টি শখে 10 টোন বাড়াতে বলেননি, ভলুমটা একটু বাড়লেই তো হয়ে গেছে। টোনে হাত দেন কেন? মাস্টারে কখনো হাত দেবে না। হ্যালো, এইটা ভলুমে হাত দাও। 10টি শখে বশ করে Russia.
কৃষক যারা এই জো এর অর্থ ভালো করে জানে তারা, তাই না? জো না হলে কি চাষ দেওয়া যায়? জানেন যত জানি লোকে, জমি যদি ভীষণ কড়া থাকে, জমির মাটি যদি কড়া থাকে, তাহলে লাঙল সেখানে বসানো যায় না। তাহলে জমি রস চাই, মানে রস। কি হয়েছে তোমার, কি হয়েছে? তুমি এইসব করছো কেন? মাঝে মাঝে এরকম এরকম এগুলো করছো কেন? উনি কে? উনি কে? আমাদের কমিটির লোক। উনি কি আমাদের কমিটির লোক? ওনাকে একটু সরিয়ে দেন, ওনাকে একটু সরিয়ে দেন। এটা কবি গান হচ্ছে। হরি বল। হরি বল। জয় হরি বল। ভাবের ব্যাঘাত হয়ে যায় না? কবিগান একটা যোগযুক্ত অবস্থায় না থাকলে হয় না। যোগ কেটে গেলে আর কথা বলা যায় না, তখন সাধারণ অসীম সরকার হয়ে যেতে হয় না? যাকে দেখি সেই জায়গায় যাওয়া যায় কিনা। এই জো হচ্ছে যৌবনকাল। যৌবনকাল হারিয়ে গেলে কি হবে আর লাঙল ঠেল? তখন শুধু বসে সারে হাই ভেবে সেই দিনের কথা, ভিজে যায় চোখের পাতা। সাথের সাথী আর তোকে হোনাই, মানুষের বৃদ্ধ বয়সে যদি সাধন ভজনে বসে, দেহ কি আর তাহা পারমিট করে? এই জন্য সাধুগুরু বলছে, ভাই যৌবনেতে সাধনা চাই। তোমার দেহ এই জমির জো যেন যায় না ছড়িয়ে। জমি জোহারালে আর পাবিলে, জোহারালে আর পাবিলে, জোহারালে আর পাবিলে, জোহারালে আর পাবিলে। মিঠা হবে তোর লাগবে কথা, পাকা চাষি যারা হবে। যারে তারে গুরু করলে কাজ হবে না, মরবা থাকবো। এক অন্ধ কি আর এক অন্ধকে পথ দেখাতে পারে? মনের কথা খুলে কই, আমি যদি অন্ধ হই তাহলে আমি নিজে পথ দেখাবো কারে? সেই গুরুর প্রয়োজন যে গুরুর আছে দিব্য নয়ন, যার দেখার গুরুত্ব আছে, শোনার গুরুত্ব আছে, চলার গুরুত্ব আছে, বলার গুরুত্ব আছে, তার পদে করো আত্মসমর্পণ। হরি বলো, হরি বলো। পাকা চাষি যারা হবে, তার কাছে চাষ শিখতে হবে। পাকা চাষি যারা হবে, তার কাছে চাষ শিখতে হবে।
যে আগে কুলগুরু কোথা ছিল, এখন অনেক উঠে গেছে। কোন কোন জায়গায় আছে। কুলগুরু কারে কয়? আমার ঠাকুর দাদা যার কাছ থেকে দীক্ষা নিয়েছিলেন তার ছেলের কাছ থেকে আমার বাবার নিতে হবে, তার ছেলের কাছ থেকে আমার নিতে হবে, মানে কুল অনুপাতে, বংশ অনুপাতে চাঁদা আদায় করে খাবে। ছিল কিনা কি আপনারা জানেন তো নাকি? ছিল তো। দেখেন কত বড় ভুল ব্যাখ্যা নিয়ে আমরা চলতাম, আমাদের কিভাবে ভুলিয়ে রেখেছিল। কুলগুরু মানে বংশানুক্রমে গুরুগিরি করা না। কুল কুণ্ডলিনী চৈতন্য হলে তাহারে কুলগুরু বলে। ভুল ব্যাখ্যায় চলেছি সবাই, তাই বংশ অনুপাতে গুরু গুরি করে এগোলোকে আমাদের শোষণ করতো ভাই। একটা ছোট্ট গল্প কয়ে নেই, অনেকে ভাবতেছে গল্প কয় না কেন, জানি আমি। ওই রকম কুলগুরুরা আবার পয়লা বৈশাখে এক একটা টাইমে চাঁদা নিতে আসতো, মানে তোলা আদায় করতো। নতুন ধান যখন উঠবে তখন গুরু বাড়ি নিতে হয়, কায়দা আলাদা। বাড়ি ঘুরিতে যদি ভালো না হয় সেই খবর যদি গুরু পায়, গুরুকে কবে স্বপ্নে দেখলাম তোর বাড়ি লাউ আর খই মাছ খাও ছিঁড়ে, তুই কত ভাগ্যবান। মা বসো। তা পয়লা বৈশাখে এক ওই কুলগুরু শিষ্য বাড়ির থেকে বেশ কিছু চাঁদা নেওয়ার শখে আজকে সন্তানটাকে ৯-১০ বছরের সন্তানটাকে সঙ্গে করে এসেছে। হ্যালো হ্যালো, আমারটা একটু চাপাই দিয়ে গেছে। হ্যালো, যেমন ছিল। আচ্ছা ঠিক আছে, গল্পটা বলে নিলাম। এইবার বৎসরের মধ্যে বারবার যদি গুরু আসে, জ্বালায় জ্বালায় বাঁচা যায় শেষে, ওই বাড়ির পুরুষ যে শিষ্য তার আবার গুরু ভক্তি আছে অবশ্য, কিন্তু ওই মহিলা ওর একটু জ্বালা হচ্ছে বেশি, যে এত ভালো ভালো জিনিস নিয়ে আসি তা গুরুরই না দিলে হবে না। হ্যালো, আমারটাই আজকে আমারটা একটু টোনটা বেশি আছে, টোনটা স্লাইড কমিয়ে দিয়ে ভলিউমটা একটু বাড়িয়ে দিন, তাহলে ঠিক হয়ে যাবে না? কোথায় গেল মাইক ম্যান? আমারটা হাত দিবি চান, কি সুন্দর সাউন্ড ছিল। আমারটাই তোর হাত দিবি কিনা করেছিল। অতগুলো বোতাম তো সামনে তাকে না টিপিয়ে মারা যায় না, কেমন আগে তোরা দেখে নিবি। জয় রাধে। হ্যালো, আমার যে সাউন্ডটা আমি পেলাম সেই সাউন্ডটা এরকম হয়ে গেল। রাধে শ্যাম, হরি বল। হ্যালো, হ্যাঁ, আমারটা হাত দিয়ে বানান না, আমি যতক্ষণ না বলি। আজকে শিষ্য বাড়ি নাই, ওই শিষ্যানি বাড়ি আছে। এই টাইমে ওই গুরুদেব ওই বাড়ি গেছে, খুব ধীরে ধীরে আলাপ করে। গুরুদেব ওই বাড়ি গেছে, দেখেই শিষ্যের বউ ভাবছে এই তো পয়লা বৈশাখে আইছে, এইবার তো বড় দাম ছাড়া যাবে না। উনি যাইয়েই শিলার পুতো নিয়ে, শিলনোড়া বোঝেন তো, শিলপুত্র এরকম বেশ ভালো মোটা পুত্র, আর শিল নিয়ে আর সর্ষের তেল ১ বোতল নিয়ে, একবার গানি বানা সর্ষের তেল, ওই পুতোয় মাখাচ্ছে আর ডলতিছে, খচর খচর করে ডলতিছে।
এখন গুরুদেব ইয়ে করছে, আমার বাবা কোন জায়গায়? কই, বাবা একটু বাজারে গেছে। আসুন আসুন গুরুদেব, বসুন। আমাদের আপনার ছেলে আজকে একটা স্বপ্ন দেখেছে। কি স্বপ্ন? আমাদের পূর্বপুরুষের একটা প্রথা ছিল যে পয়লা বৈশাখ গুরুকে নিমন্ত্রণ করে আনলেন। তারপরে এটা আমাদের প্রথা, আগেকার প্রথা। গুরুরে তো অনেক দক্ষিণা দেবে, তার আগে ওই পুত্র ভালো করে বসিয়ে তেল মাখাইয়ে গুরুর বুদ্ধির দাঁতকে ঢুকতে হবে। এইটা আমাদের নিয়ম। আমি আবার খবর পাইছি আপনি আপনার ছেলেটারেও নিয়ে আসবেন, এই জন্য আমি পুত্রটার একটু সরু করতেছি বসে বসে, যাতে ওরও তাড়াতাড়ি ঢুকে যায়। ওই যে আমার জন্য হ্যাঁ, এই তো তোমার ছেলে এখনই আসবে, তোমারে বুক করে সই আগে করবে। আমারে কইয়ে গেল কেমন। গুরু যদি ওই শুনতে পারে, আমি একটুও দাঁড়াই বলে ছেলের হাত ধরে তাড়াতাড়ি পলা। ছেলের হাত ধরে কাঁপতে কাঁপতে দৌড়চ্ছে। এর মধ্যে এই শিষ্য বাড়ির দিকে ঢুকতে পাই। এখনকার মা গুরু যে আমার গুরু ভাইকে নিয়ে দৌড়ে চলে যাচ্ছে। বিটি আবার দ্বন্দ্বের শয়তান, ভাই আমার দোষ নেই। গুরু তো যতবার পয়লা বৈশাখে আসে, যা চায় তাই দিয়ে দেই। আজকে আসেই কয় যে ওই পুত্রটা আমার পছন্দ হয়েছে, ওইটা দেও। আর তেলটা যখন গানি ভাঙা তেল, ওই তেলের শিশিটি আমার দিও। আমি বললাম এই পুত্রটা আমার মা রাতে দেওয়া, এটা তুমি নিয়ে না গুরুদেব, একটা কিনে দেবো আমি। আর এই তেল দিয়ে কেবল গানি ভাঙিয়ে আনছি তো, এইটা দিয়ে রান্না করে খাওয়ানি, আর এক বোতল আনি দেবো। হয় না, ওই তেল আমার চাই। এই কথা কইছি, উনি ওই রাগ করে দৌড়ে যাচ্ছে। কি আমার গুরু, সে চাইছে একটা পুতু আর চাইছে একটা তেলের শিশি, তাতে তো এত কথা বে আমার দ্বারা যে আমি দিয়ে আসি। এবারে তেলের শিশি আর পুতু নিয়ে গুরুদেবের পিছনে পিছনে দৌড়চ্ছে। গুরুদেব 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 দেখো ওই আসতেছে, অনেক দৌড়। গুরুদেব নিয়ে যান, নিয়ে যান গুরুদেব। আমরা মেয়ে ভুল করেছে, আমি তো ভুল করতে পারি না। নিয়ে যান গুরুদেব, ওই সেই তেলের শিশি, ওই সেই পুকুয়া বাড়ান করে আসতেছে। গুরুদেব দেখবো আজও তোর কাজ আমার না এইসব বাজে কথা ভালো লাগে না, আমার লজ্জা করে কেমন। ওরা সবাই করে গল্প কর, গল্প কর। আপনারা ভাবছেন নাকি আমি গল্প ভুলিয়ে দিচ্ছি? একটু বয়স বাড়িয়ে গেছে তো, প্রতি কেমন কেমন যেন খেয়ে কম। কি রস আছে তো নাকি? তোমরা কি কর আছে তো? এখনো রসের ছিলিয়ে নামি নেই, খালি উপরে একটু দিচ্ছি, এখনো বয়স ডুবয়ে তো আনি নেই। তাহলে পাকা চাষি ওই গৌর কাজল বিচারে পোড়া, ও খেপারে খেপারে খেপারে, ও
চরণ ধরে করিমানা কেউ কথাবার্তা বলবেন না, কবি কাব্যের বেচা কেনা করিবার দায়। সে কালীচরণ ধরে নাম দাঁড়িয়ে সভ্য সমাধান যোগানন্দ গোস্বামীর ভূমিকা অর্পণ করেছিল আমায়। যেভাবে করেছিল প্রশ্ন গান, প্রথম ধরে একটি গান দেওয়ার চেষ্টা করলাম সমাধান এই ধর্মরাজ সভায়। আপনারা জ্ঞানী গুণী বিজ্ঞ নরে আমার গানের ভিতরে অনেক তথ্য এবং তত্ত্ব করেছেন অনুধাবন। প্রথম প্রশ্ন করল মোরে, বলো তুমি আমার ধারে দীক্ষা শিক্ষা লাগে কিসের তরে? এটা আমার জানবার বিষয়। সেই প্রশ্নের আরো জবাব দিতে বাসনা আছে আমার চিতে। আস্তে নিজেই কিন্তু গুরু শব্দের ব্যাখ্যা দিয়ে যায়। গু মানে অন্ধকার, গু মানে আলো। যিনি অন্ধকার থেকে আলোর পথে নেবার সন্ধান দেয়, গুরু বলে তারে, নিজেই বলেছে আসলে। তাহলে মানুষ থাকে মায়ার অন্ধকারে। আমার বাড়ি আমার ঘর বলে সদা নিরন্তর এই জগতের নারীর, কিন্তু তার যে প্রকৃতপক্ষে নিজের কিছু নয়। সে কোথায় ছিল, কোথায় এলো, আবার কোথায় যাবে বলো, এই সন্ধান জানতে হলে আত্মদর্শী গুরুর প্রয়োজন হয়। মা, আমি চরণ ধরে করি মানা, আপনারা কেউ কথা বলবেন না। আজকের যে একটু আলোচনা একটু উন্নত স্তরের, তো লক্ষ্য না রাখলে কিন্তু বোঝা হবে দায়। ছোট্ট একটা কথা মনে পড়ে, শোনেন একটু ধৈর্য ধরে। একজন মা খুব ভালোবাসে তার স্বামীকে। স্বামী স্ত্রীর মধ্যে প্রেমের কোনো তফাৎ নাই। স্ত্রীও যেমন ভালোবাসে, স্বামীও তেমন ভালোবাসে, আছে তারা গৃহবাসে। হঠাৎ নিয়তি এসে ব্যবধান ঘটায়। নিয়তির নিয়ম অনুসারে কে জানে কখন কে যাবে মরে। হঠাৎ অল্প বয়সে স্বামীকে মারা যায়। যেই স্বামী মারা গেল, বধূ যে মনে কি কষ্ট পেল, এটা তো আপনার আমার বোঝার সাধ্য নয়। যার কাছে স্বামী মারা, তার কি শুকায় নয়নের ধারা? যত সম্পদ দিয়ে তারে করতে চান পরিপূরণ, প্রাণপতি মারা গেলে ভাসে শুধু চোখের জলে। কোন সম্পদ দিয়ে সেই শোকাতুরাকে শান্ত করা যায় না। তখন স্বামী যখন মারা গেছে, তুলসী তলায় শোয়াইয়ে রেখে দিয়েছে। তুলসীর পাতা চোখে করেছে অর্পণ। আর এদিকে কাঠ সেরাই করে গ্রামের যত বন্ধু বান্ধব একত্তরে। তারপরে শ্মশানে নিয়ে জ্বালবে হুতাশন।
এইভাবে চলছে কান্নাকাটি, হঠাৎ এক মহাপুরুষ ঢুকেছে ওই বাড়ি, মানে ওই বাড়ি। ওই মায়ের কাছে গিয়ে কহিছে তখন, মা তুমি কাঁদো কেন? অধরে ধরিচ্ছে নয়ন, বলো কি কারণে? মা ডেকে ডেকে বলে তখন সাধুর সন্নিধানে, আমি কাঁদি কি কারণ? আমার প্রাণপতি, আমি যার ঘরের সতী, কে দেখো সে আমায় ছেড়ে করেছে পলায়ন। তোমায় ছেড়ে তোমার স্বামী চলে গেছে? হ্যাঁ। মা এই তুলসী তলায় কে শোয়া আছে? ওটা তো আমার স্বামীর মরদেহ বলেই বলে সর্বজন। তাহলে দেহের মধ্যে তোমার স্বামী ছিল, সেই স্বামী যখন চলে গেল দেহটা তোমার অচল হলো। এটাই তো আসল মূল কারণ। একটা প্রশ্ন করি আমি, দেহের মধ্যে ছিল তোমার যে স্বামী, জীবনে তারে কি দেখেছ তুমি? তুমি শুধু দেহ সুখের তরে মিলন হয়েছ বাসর ধরে, দেহ দিয়ে দেহ জড়িয়ে ধরে কত সুখ অনুভব করেছ এ বসুধায়, কিন্তু দেহের মধ্যে যে দেহি থাকে চিনতে পারো নাই তাকে। যদি একবার চিনতে পারতে তাহলে এই শোকে ধরতো না কোনো সময়। বলো দেখেছো? তোমার স্বামীকেও তুমি দেখনি, তোমাকেও তুমি দেখনি। আমরা নিজেকে নিজে চিনি না। যারা নাস্তিকবাদী কয় আমরা নাস্তিকবাদী, আমরা ওইসব ঈশ্বর আত্মা ভগবান কারণ কিচ্ছু মানি না, কয় না বল। আমি যদি একটা প্রশ্ন করি ধরে সবার বরাবরই আমি নাস্তিকবাদী, একটা প্রশ্নের জবাব দেন তো পারেন যদি, একটা মিনিট বেশি না। আপনার মাথা ব্যথা হলে আপনি যে ডাক্তারে কি বলবেন? ডাক্তারবাবু আমার মাথায় যন্ত্রণা হচ্ছে, আমার একটা ট্যাবলেট দেন। আমার মাথায় যন্ত্রণা হচ্ছে, তাই তো? পেট ব্যথা করলে বলবেন আমার পেটে ব্যথা করছে, ডাক্তারবাবু একটা জিনট্যাক বা ওমেজ দেন। আমার পেট ব্যথা, আমার মাথা ব্যথা, আমার চোখ ব্যথা, আমার কানে ব্যথা, আমার হাতে ব্যথা, আমার পায়ে ব্যথা, আমার সারা শরীরে ব্যথা করতেছে। গান শুনতে যাবার না, আজকে অসীম সরকার আসবেন না রে ভাই, আজকে আমার শরীরকে মোটে ভালো নাই। শরীর যদি আমার হয়, আমি তো আর শরীর নয়, কথা বুঝেন? শরীর যদি আমার হয়, নাস্তিকবাদী ওই লোকটাও তো ওই কথাই কয় নাকি, না বলে নাকি আমি শরীর ভালো না, বলে নাকি? কথা বুঝো, কিন্তু একটা প্রশ্নের জবাব দিক, প্রশ্ন ছুড়ে দিলাম তাদের দিক। তাহলে অল বডি যদি আমার হয়, এখানেই বোঝা যায় যে বডি ছাড়া আলাদা একটা সত্তা আমি আছি সুনিশ্চয়। হরিবল হরিবল। সেই সত্তাকে কেউ আত্মা বলে, কেউ সোল বলে, কেউ রুহ বলে। ভিন্ন ভাষা হতে পারে ধরণী তলে, ওই আত্মা চলে গেলে দেহ অচল হয়। আপনাদের আছে জানা? চোখ থাকে আর দেখে না, কান থাকে আর শোনে না, মুখ থাকে আর বলে না, পা থাকে আর চলে না। সেই আত্মাকে জানতে হলে আত্মদর্শী মহাপুরুষ গুরু না পেলে জানা সম্ভব নয়। এই জন্য দীক্ষা শিক্ষার প্রয়োজন, কিন্তু যারে তারে যেন দিয়ে না মন। আগেই কইছি, ওই পুতুয়ার বয়তে যে গুরু দৌড়বে ওইরকম গুরুরে দিয়ে না যেন, বুঝলে? তোমার বউ নিয়ে যে গুরু পলাই যাবে ওই রকম গুরুরে ধরে দিয়ে না, সর্বনাশ হয়ে যাবে। কিন্তু তারপরে যদি এরপরেও জিজ্ঞেস করে তারপরে বলবো তারে, আগে বলবো না। সদ্গুরু বলে কারে আগে বলবো কেন? ডবল দেবে তারপর তো রিডবল দেবো। কাজ ভালো পাইছি বলে কি আগের থেকে হবো নাকি রিডবল? এই কয় নাকি কেউ? তাহলে বলে গেলাম সবার ঠাই। কেন আমরা সদ্গুরুর কাছে যাই? নিজেকে নিজে জানিবার তরে। নিজেকে নিজে না জানিলে জড়াইয়া থাকে মায়ার জালে, এই জীব শুধু জন্মে আর মরে। এই জন্য গুরু দীক্ষা লয় আর শিক্ষা তত্ত্বের দ্বারাই দেহ রক্ষা করা শিখায়। ধর্ম বলে বলে কারে? আমি বলি আপনাদের ধারে
দুটো জিনিস আগে রক্ষা করে ধার্মিক হতে হয়। কি কি একটু বলে গলা সামনে ভাবে দাঁড়ায় না, নদী আর খেজুর গাছের মতো বুঝতে পারো। কে কোন পোশাক পরে ওটা বড় কথা না, চড়াচড়ে কার গলায় কি মালা পরে ওটাও বড় কথা নয়। তাহলে কি কার আছে চুল বা দাড়ি, ওইগুলো কিন্তু ওই নিয়েই আমরা বেদনা বাদাই নরনারী, ওগুলো মূল জিনিস নয়। মূল জিনিস কি একটু তাই বলে রাখি, মূল হচ্ছে সত্য আর ব্রহ্মচর্য ঠিক রাখতে হয়। যে লোক মিথ্যাবাদী এইটা হচ্ছে চরম ব্যাধি। আমরা ধর্মের আলোচনা করি যদি, উনি বলে গেছে ধর্মে কি বিদ্বেষ ঘটায় না। ধর্ম কথা বলতে গেলে তিনটি জিনিস আসে চলে। কি কি? ধর্মীয় সাহিত্য, এই কথা অতি সত্য। ধর্মীয় সংস্কৃতি বলি আপনাদের সম্প্রতি, আর একটা ধর্মীয় দর্শন মন দিয়ে করবেন শোন। ধর্ম বলতে গেলেই যে কোনো ধর্মের কথা এলেই তিনটে জিনিস পাশাপাশি আসবেই, ধর্মীয় সাহিত্য, ধর্মীয় সংস্কৃতি, ধর্মীয় দর্শন। সাহিত্যটা কি? সেই ধর্মের ধর্মগ্রন্থ। যে ধর্মের ধর্মগ্রন্থ নাই সেটা তো ধর্মই না, নাকি? বোঝা যাচ্ছে কি? প্রত্যেকটা ধর্মের আছে। খ্রিস্টানদের আছে বাইবেল, আছে কিনা? নূতন নিয়ম, পুরাতন নিয়ম। মুসলিম ভাইদের আছে কোরআন, হাদিস, অনেক রকমের কিতাব। আমাদের মধ্যে আছে বেদ, পুরাণ, উপনিষদ, গীতা, ভাগবত, চৈতন্য চরিতামৃত, হরিলীলামৃত, আছে না অগণিত। শিখদের মধ্যে আছে গ্রন্থ সাহেব, বৌদ্ধ ধর্মের মধ্যে আছে ত্রিপিটক, আছে তো। একে বলে ধর্মীয় সাহিত্য। এই সাহিত্যের মধ্যে যখন অপসাহিত্য ঢুকায় তার দ্বারা বিশ্ব মানবের অকল্যাণ হয়। কারণ ওই খাতা কলম তো সবার হাতে নয়। এক শ্রেণীর মানুষ যারা ওর মধ্যে তাদের দ্বারা তাদের স্বার্থ চরিতার্থের করে ওইগুলো ঢুকাইয়ে দেয় থরে থরে। এই জন্য ধর্মের নামে মানুষ মারে, ধর্মের নামে হিংসা করে, ছোট বড় এমনি ভাবে দলিত পতিত লাঞ্ছিত বঞ্চিত করে রাখে বসুধায়, ধর্মের দোহাই দেয়। কিন্তু বিশ্ববিদ্যালয় এইরকম কোনো আইন নাই এই বসুধায়। তাই যদি থাকতো তাহলে দ্রোণাচার্য লাঠি মেরে তারাই দিল যারে, ছোট জাতি বলে একলব্য, তাই তো বনের ভিতরে সে যখন মাটি দিয়ে দ্রোণাচার্য করে পূর্ণ সাধনার ভজন, সেই মাটির মধ্যে কে এসেছিল আমার কাছে খুলে বলো। সেই মাটির মূর্তি জ্যান্ত হলো তার সাধনার কারণ। বসে শোনেন জ্ঞানবান, সে শিখালো একালব্যকে বান। তাহলে যাদের আমরা ঈশ্বর বলি সর্বশক্তিমান, তার কাছে কোনো জাতির বিচার থাকতে পারে না। কখন ছিল বোঝা যাচ্ছে নাকি? এক শ্রেণীর স্বার্থের বেশি মানুষ যারা এই ধর্মীয় সাহিত্যের মধ্যে বিভিন্ন রকমের জিনিস ঢুকাইয়ে তারা এই ধর্মের দ্বারা মানুষ মারা হয়, ধর্মের দ্বারায় মানুষে মানুষে হিংসা ছড়ানো হয়, ধর্মের দ্বারায় মানুষকে ছোট করা হয়। আমাদের আদি গ্রন্থ বেদ, তার মধ্যে কি আছে কোনো ভেদ? জন্মেন যাইতে শূদ্র সংস্কার দ্বিজোচ্চতে বেদ পাঠের ভাবে বিপ্র ব্রহ্ম জানাতি সব ব্রাহ্মণ, পরিষ্কার করে দেওয়া আছে। গীতার মধ্যে কি আছে? চাতুর্বর্ণময়া সৃষ্টং গুণ কর্ম বিভাগ অস, মানে কি? চারটি বর্ণ আমি করিলাম সৃজন, একমাত্র গুণ কর্মের দ্বারাই হবে নিরূপণ। বংশ অনুপাতে কিন্তু হওয়া সম্ভব নয়, গুণ আর কর্ম অনুপাতে বর্ণের দাগ হয়। তাহলে বেদে কি লেখা? জন্মেন যাইতে শূদ্র, জন্মমাত্র সবাই শূদ্র। যে ব্রাহ্মণের ঘরে জন্ম নেয় ওরাও শূদ্র। শূদ্র মানে অজ্ঞান, জন্মমাত্র কেউ পায় জ্ঞান। জন্মেন যাইতে শূদ্র সংস্কার দ্বিজোচ্চতে, সংস্কারের দ্বারাই দ্বিজন্ম হয়। আমি অসীম সরকার কবিধান গাই, কি বলবো আপনাদের ঠাই। আমার 3টে ছেলে জন্ম লয় আর একটা মেয়ে আছে। আমি বলি আপনাদের কাছে, ওরা যদি কোনোদিন স্কুলে না যায় আমার কাছে বলুন দেখি,
তাহলে ওরা সমাজে মাথা উঁচু করে বেড়াতে পারবে কি? বোঝা গেল? তাহলে শিক্ষা একটা সংস্কার, এই সংস্কারের দ্বারাই ধীরে ধীরে দ্বিজন্ম পায়। সংস্কার দ্বিজোচ্চকে বেদ পাঠের ভবে বিপ্র ব্রহ্ম জানাতি স ব্রাহ্মণ। বেদ পাঠ করতে গেলে সরব বেদাঙ্গ সম্পর্কে অভিজ্ঞতা না থাকিলে বেদ মন্ত্র পড়া উচিত না উচ্চারণ। বেদ মন্ত্র ভুল হলে বসে শোনেন জ্ঞানী দলে ঘটতে পারে ভীষণ বিপর্যয় বা অঘটন। আর কি? ব্রহ্ম জানাতি স ব্রাহ্মণ। যিনি ওই ব্রহ্মকে জানতে পারে সে জন্ম নিক না মুসির ঘরে, কি যায় আশেপাশে বলুন তো এখন? সেই ব্রাহ্মণ। সমদম তপ শৌচ খান্তি রাজ্যবচ জ্ঞান বিজ্ঞানমাস্তিকং ব্রহ্ম কার্য স্বভাবজম। এই 9টা গুণ যদি কোনো মুসলমানেরও থাকে, আমি ব্রাহ্মণ বলে প্রণাম করি তাকে। আমি করি না, শুধু লোকনাথ বাবাও প্রণাম করেছিল অর্পণ। সারা পৃথিবী ঘুরবার পরে লোকনাথ বাবা যখন বেরিয়ে পড়ে, পৃথিবী প্রদক্ষিণ করে লোকনাথ বাবা ঢাকা বারুদিতে এসে দিল দর্শন। উনি যোগের দ্বারা এলেন, ঘুরে ঘুরে পদব্রজে গেলেন, বহু জায়গায়, বহু মঠ মন্দিরে। এক শিষ্য গিয়ে বলে, তখন ডাক দিয়ে করো জোরে, বাবা তুমি তো এত জায়গায় ঘুরে এলে, একটা প্রশ্ন করি তব স্থলে। কি? কয়জন ব্রাহ্মণ দেখতে পেলে একটু বলো তো আমায়। এইবার লোকনাথ বাবা স্থির হয়ে গেছে, বলে এই প্রশ্ন করলে আমার কাছে? বলে শোন, পয়টা গলায় দেখেছি আমি অগণন, বুনিয়ে বলতে পারবো না, কিন্তু ব্রাহ্মণ পাইছি 3 জন। কে কে? শুনিয়ে যান। লোকনাথ বাবার কাহিনী জীবনী পড়িয়ে দেখেন, পান কি না পান। কে কে? মানে 3 জন ব্রাহ্মণ পেয়েছিলাম আমি। একজন বামা খাটা, একজন আব্দুল গফুর, আর একজনের নাম ত্রৈলঙ্গ স্বামী। হ্যাঁ, আব্দুল গফুর ব্রাহ্মণ হয়, সে তো মুসলমান। লোকনাথ বাবা ডেকে কয়, ব্রহ্ম শক্তির অধিকারী যদি কেহ হয়, ব্রাহ্মণ বলে তারে প্রণাম করি পায়। ব্রহ্মজ্ঞ মহাপুরুষ সে একজন, মক্কায় গিয়ে পেয়েছিলাম আমি তারই দর্শন। তাহলে ব্রাহ্মণ পাইছে 3 জন। বুঝতে পারছেন ব্যাপারটা কেমন? আমরা তো পৈতে থাকলি ঠাউন হয়েছে, ওরা হচ্ছে পুরোহিত, পুজো টুজো করিয়ে খায়। আমিও প্রণাম জানাই ওদের পাই, কিন্তু ব্রাহ্মণ না। আমার কাছে বলুন দেখি, ব্রাহ্মণ হলে আপনার কাছে হাত পাততে যাবে নাকি? দক্ষিণা নিয়ে কাজ করবে নাকি? হ্যাঁ, অত সোজা ব্রাহ্মণ পাওয়া। আর ওনাকে তো একটু দক্ষিণা কম দিলি বনটি খারাপ হয়ে যাবে। হ্যাঁ, এই 5 টাকায় হয় নাকি? এখন জলের দাম কত বোঝো না? বুঝতে পারছেন কি বলছি? প্রকৃত ব্রাহ্মণ যারা কখনো পৌরোহিত্য করতে যায় না, তারা যদিও পৌরোহিত্য করে মহাশয়, পুরাণেতে আছে মানা, সে যেন কোনো দক্ষিণা গ্রহণ করে না। বড়জোর একটা হরিতকি আমলকি নিতে পারে, এই বিধান নয়। বুঝেছেন কি বলছি? যারা ব্রহ্মজ্ঞানী মহাপুরুষ হয়, তারা কি ওই টাকার জন্য পুজো দিতে যায়? তাদের টাকা মানুষ বইয়ে দেয়। বুঝেছেন কি কইছি? অত সোজা না, তাকে টাকা মানুষ বইয়ে দেয়, আরো নেবে না, আরো পিছনে দেওয়ার জন্য দৌড় হয়, যদি কেউ ব্রহ্মজ্ঞানী হয়। এই জন্য দীক্ষা শিক্ষা নিতে গেলে বসে শোনেন জ্ঞানী দলে, সদ্গুরু না পেলে তার কিন্তু জীবন বিফলেই যায়। তাই সদ্গুরুকে পেলে পরে আমি যে আলোচনাটা করলাম আপনাদের ধারে, গুরু দীক্ষা মন্ত্র দেয় শিষ্যের কর্ণকুহরে, তার দ্বারায় কি হয় বলে গেছে সবাতলে, এতে কোনো ফসল ফলে? হ্যাঁ, ফসল হয়। কে বলছে হয় না? ফসল হয়। শিষ্যের হবে কর্ণজনী, গুরুর জিহ্বা লিঙ্গখানে নিষ্কামেতে করিবে রমণ। হরিনামের বীর্য ফোঁটা পূর্ণ হবে মণিকোঠা, চিত্রানিতাই করবে আস্বাদন। সেই গর্ভে পুত্র হলে প্রেম নামক পুত্র মিলে, সেই পুত্র লম্বে উচ্চারিয়া কুণ্ডলিনী চেতন করে জীব নিয়ে সহস্রে রাধা গোবিন্দের সঙ্গে দেবে মিলাইয়া।
গুরুর কাছে ভিক্ষামন্ত্র করিয়া গ্রহণ, শ্রীগুরুর কাছে আত্মতত্ত্ব জানো সর্বজন। ভিক্ষাগুরু কৃষ্ণ আবার শিক্ষাগুরু রাই, বৃন্দাবনের ভজন তত্ত্ব যাহার কাছে পাই। ঊর্ধ্বলিঙ্গ ঊর্ধ্বজনী ঊর্ধ্বরতি হয়, ঊর্ধ্ব না হইলে জীবে যাবে জমালয়। পুরুষের লিঙ্গ হয় মস্তকেরও মণি, তাহা দিয়ে খেলা করেন দেবপদ্মজনী। সাধকের স্থান হয় বৃহৎ বৃন্দাবন, শ্রীরাধিকা হয় তার প্রেমের মহাজন। যদি শ্রীগুরু করুণা করে বসে শোনেন নারী নরে, আর দীক্ষা গুরুর দেওয়া তত্ত্ব যদি করে ভজন, আর বৈষ্ণব সাধু সঙ্গ করিলে, আর প্রেমের হিল্লোলে ধীরে ধীরে তার মধ্যে হয় প্রেমের বরিশান। আমার অশ্বিনী কর্তা যিনি বলে গেছেন, তিনি প্রেম শূন্য জীর্ণ দেহে কিবা প্রয়োজন। এই প্রেম জাগিলে পরে আর কোন সম্পদ জায়গা পায় না তার ধরে। সমস্ত সম্পদের উপরে প্রেম ধন প্রাপ্ত হয়। প্রেম ধন প্রাপ্ত হলে হরিধন তখন মেলে, তখন যুগল দর্শন করে জীবন তার ধন্য হয়ে যায়। এই জন্যে প্রেমের ফসল ফলে, যার দ্বারা ইষ্টের দর্শন মেলে। আর তুমি যদি করো করো, না করো আমাদেরকে সরো। এর চাইতে ভালো করে বুঝতে পারবো না, বোঝো তো বোঝো, না বোঝো মুখ বোঝো। তুমি যদি আরো ভালো করে গো, আরো ভালো করে গো, আমি পারবো না, তুমি কইয়ে নেও গিয়ে। একজনের বাড়ি টাউনে, বিয়ে করেছে ডাউনে, এই মানুষের রস পাইছে। নতুন নতুন শ্বশুর বাড়ি গেছে, আর যে গ্রামে বিয়ে করছে ওই গ্রামে খালি ওর শ্বশুরকেই বাড়ি। নিজের শ্বশুর, কাকা শ্বশুর, মেশিয়ে শ্বশুর, পিসিয়ে শ্বশুর, শ্বশুরের শ্বশুর, খালি শ্বশুর। নতুন নতুন জামাই পেলে কেমন হয় শ্বশুর বাড়ি গেলে, যা যা রান্না করেছে না, কোনো বাড়ি ওই দেশি মুরগির মাংস, কোনো বাড়ি পোলট্রির মুরগির মাংস, কোনো বাড়ি পাখির মাংস, কোনো বাড়ি হাঁসের মাংস, কোনো বাড়ি আবার কচ্ছপের মাংস, বুঝেছ? সব বাড়ি রান্না করেছে। হ্যাঁ, খাসির মাংস রাঁধছে, ওই খাসি রাঁধবে নাই, রাঁধছে না তো কি। যে যা ভালো খায় তাই তার মনে বুঝে যায়। হরিবল হরিবল হরিবল। আমি ইলিশ মাছ খুব ভালো খাই তো, পেটির মাছ ভাজা আর একটা শুকনো লঙ্কা হলে ওদিন আর কিচ্ছু খাবো না। যখন খাতে ইচ্ছে করতো আমি ঠাকুমার দ্বারে গল্প করতাম, ওঠাম না, এক রাজা কি বড় একটা ইলিশ আনিছে জানো, তারপরে সে পেটির মাছ, তারপরে ওই ভাজিছে, সেই রাজার বউ ভাজিয়ে রাখিছে, আরো বাটি ভরে তেল রাখিছে, আরো শুকনো লঙ্কা ভাজিছে জানো। ঠাকুমা কত বুঝেছি বুঝেছি, তো জানুরি আনতে পাবানে আমারই তো রাখতে চাচ্ছি, যদি তাই খাসির বাড়ি রাখতে পারি। গাছের থেকে পড়ে গেল জন ৫-৭, যার যেখানে ব্যথা তার সেই জায়গা হাত। এইবার খাইছে, তোর মতো খাইছে, উড়ি খাওয়া না, যে বাড়ি গেছে সেই বাড়ি খাইছে, ছাড়তেছে না, খাতেই হবে, না খালি হবে না। নতুন জামাই, বুঝলো না? তারপরে ডাল, যে কত রকমের ডাল রান্না করেছে, মুগের ডাল, মটরের ডাল, মুসুরির ডাল, ছোলার ডাল, খালি যদি ওই কালার ডাল দিয়ে না খাতো এত জ্বালা হতো না। কালার ডাল তো তেলতেই, সব মালামাল তেলাই নিচের দিক দাঁড়িয়ে। আমার না এসব বাজে কথা ভালো লাগে না, আমি লজ্জা খাই। কেমন ছাতা অন্যটাকে আপনারা আমার খারাপ ভাবতেছেন নাকি? ভাবতেছেন নাকি বুড়ো ভাম কি আরম্ভ করলো? তোমরা কোন জায়গাতে আইছো আবার? হঠাৎ এসে খারাপ হইয়া বসিয়ে পড়ো। সেই শ্বশুর বাড়ির পাড়ার লোক আইছে, তোমরা মনে মনে ভাবে তাই। এই সময় যদি আমরা না যাই তো সবাই তো দেখতে পারবে না। দৌড় হরিবল। এইবার করেছে এই আরো আরো আরো
দাও লাইন দাও। ঠিকাই বল হই বল। এইবার দেখেন ও এইবার বাড়ি যাবে, মনে মনে ভাবে মিনি বাসে যাচ্ছে আর কি। মিনি বাস যখন ওই ব্রেক কষে, ও তো দাঁড়ায় আছে, তা ব্রেক কষলে কি হয়, সামনের দিকে ঝু দেয় না, ওর সামনেও মানুষ দাঁড়ানো আছে, সেই ঝু দিচ্ছে পেটে চাপ লাগতেছে, আর পেটের ভিতরে তো বোঝেন কি আরম্ভ হয়েছে, বুঝেছেন, গড় 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 করতেছে, যেই এরকম চাপ দিছে এটা কি কয়, ওরে কি কয়, কি কয়, পাপ। কেন ভালো বাংলা বলতে পারলি না, বাই পম্প, আরে কইলে তাই পাপ। কত ভালো ভালো বাংলা আছে না, বায়ু পম্প, বায়ু নিঃসরণ, কয়ে দিচ্ছে পাপ। ভালো রে আজকে পাগল খেপিছে। ওই যা মানে ওই যে বাতাসটুক বেরোইছে, ওর মধ্যে তো সেই বিষ্ঠার কণা 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 আছে, কি যে দুর্গন্ধ রে মশাই। এক ভদ্রলোক বলছে, দাদা কাজটা কে করতেছেন, ভালো হচ্ছে না দাদা, আপনি নামিয়ে যান, আপনার বারাক টাকা আমি দিয়ে দেবানি। কে কি ভাবতেছি, ভালো হচ্ছে না। ও ভাবতেছে ভালো হচ্ছে না, যখন একটু চাপিয়ে চুপিয়ে ধরি দেখি ভালোভাবে যদি নয়। এবার আরো চাপিয়ে ধরিছে, চাপিয়ে ধর এরকম, যেই চাপিয়ে ধরিছে, আবার যখন ব্রেক কষিছে, এবার চাপিয়ে ধরলি তো ওই রকম করে বেরোয় না, তখন সর্ব হয়ে বেরোচ্ছে। এই সাউন্ড বাড়িতে রেওয়াজ করিয়ে দেখো, অত সহজ সোজা না। ওই সাউন্ডে যখন বেরোইছে, সাউন্ডের পরিবর্তন হচ্ছে, গন্ধ পরিবর্তন হয় নাই, আরো নাকের মধ্যে সরু হয়ে ঢুকে একটু মোটাউটের মাল। ওই ভদ্রলোক, দাদা ভালো হচ্ছে না, কিন্তু টেকা যাচ্ছে না, নামিয়ে যান, আমি টাকা দিচ্ছি। ও ভাবতেছে এখনো ভালো হয় নাই, আর একবার আরেকটু চেপে ধরি, আরেকটু চেপে ধরিছে। এইবার যখন আবার বেশি ব্রেক কষিছে, এখন তো আরো বেশি চেপে ধরিছে, এখন আর টুম করে নাই, এবার আরো গন্ধ। এবার ভদ্রলোক বলছে, দাদা কাজটা কেনা করতেছেন, বারবার করছি ভালো হচ্ছে না। ও কয়, কাজটা আমি করতেছি, তোমার কথায় আমি 3 বার চেষ্টা করেছি, আমি 3 বার চাপিয়ে রাখছি, এতে ভালো আমি পারবো না, যদি ভালো তোমার করতে নিজে পাঠিয়ে নাও কে যাও। মনে করি ভাবো না এর সাইতে ভালো জবাব দিতে পারবো না, যদি আমার কষ্ট পরিশ্রম হয়ে গেছে, মা কয়েক কথা। অনেকে ভাবতেছিল এই লোকের মনের রস টস কমিয়ে গেছে, অন্তরে করুন ধারণা, বান্দর বুড়ো হয়ে গেলেও গাছে ওঠা স্বভাব যায় না, অত সোজা না, বুঝলে। খেজুর গাছ যত বুড়ো হয়, রস তত মিঠি হয়, মোটা মোটা ভোটা কাটে, গাটার বিজা হয় না। চুপ করে থাকেন সবে, প্রত্যেক কথার জবাব হবে। তাহলে আমি অনেক